মেদিনীপুরের এগরা শহরের একটা ছোট্ট গ্রামে থাকি। এই হচ্ছে আমার গ্রাম। পিয়ালি জীবন কথায় নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পরি, আমার পরিবার সবাই ভালো রয়েছি। বছরের শেষ দিনে মোটামুটি সবাই ভালোই রয়েছি। তোমরাও আশা করি সবাই ভালোই আছো। আজ সকাল থেকে প্রচণ্ড কাজ ছিল, মানে প্রচুর। বড় মা আসেনি, কালকে অনেকগুলো থালা বাসন ছিল। তারপরে ঘর দোর ভালো করে পরিষ্কার করে সেই সমস্ত থালা বাসন ধুয়ে স্নান করে পরীকে ঘুম থেকে তুলে আখের রস খেয়েছিল। আমি একটু আখের রস খেয়েছি। পরীকে আখের রস খাইয়ে ঝুমো নিয়ে গেছে একটু, দিয়ে পুজো করতে চলে এসেছি। এখন বাজে সকাল 10টা, কিন্তু দেখলে মনে হবে যেন দুপুর হয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদের তাপ। কিন্তু গরমটা সেরকম নেই, সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু রোদের তেজটা প্রচুর আছে। দিয়ে করে পুজো করতে চলে এসেছি। সকাল থেকে ব্লগ করতে পারিনি, অনেক কাজ ছিল। তারপরে কালকে তো ভিডিও আপলোডই হয়নি। টাইমে আপলোড করতে বসিয়েছি, কিন্তু নেটের স্পিড একেবারে ছিল না বলে আপলোডই হয়নি। সারা রাত আপলোড হয়েছে, দিয়ে সকালে পাবলিক করে তারপরে কাজকর্ম করেছি। এই জন্য ব্লগও শুরু করা হয়নি। ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। শরীরটা কালকের চেয়ে একটু ভালো আছে, গ্যাসের ওষুধ খেয়েছি। এই জন্য মনটা একটু আগে কালকের চেয়ে ভালো, কারণ কালকে খুব মন খারাপ ছিল, শরীরটাও ভালো ছিল না। তার উপরে পড়ে গিয়ে, মানে মাথায় ডাং পড়ে গিয়ে হচ্ছে তার মাথাটাও ফেটে গেছে। পরীকে ওষুধ আনতে পাঠিয়েছি আজ, একটু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে পুজো করবো বলে চলে এসেছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্রতিদিনের মতো আবারও বলবো, একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হচ্ছে যারা নতুন আমার চ্যানেল দেখছো, তারা একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না, যাতে এগিয়ে যেতে পারি। আর যারা তো সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। আসলে কি বলতো, সেই তো হাউসওয়াইফ, সেই বাড়িতেই প্রত্যেক দিনের এক কাজ, সেরকম বেরোনো হয় না। নতুনত্ব ভিডিওতে সেরকম কিছু আনতেই পারি না। দেখা যাক পরবর্তীকালে কী হয়। আর বেশি কিছু বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো, কারণ অনেকটা টাইম হয়ে গেল, খিদা লেগছে। পুজো করে গিয়ে খাবো, রান্না বান্না হবে, পরি এলে হচ্ছে তাকে আবার খাওয়াতে হবে, বিছনা তুলতে হবে, অনেক কাজ, সারাদিনে অনেক কাজ। তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আজ দুটো ফুল হয়েছে, সাদা সাদা ফুল, কি সুন্দর লাগছে দেখো। এই দিকের টবগুলোতে লাল ফুল হয়, মানে গোলাপি রঙের ফুল। সবগুলো যখন হয় না, কি সুন্দর লাগে দেখতে। তারপরে না উপরে পুজো করে নিচে চলে এসেছি, তখন মন্দিরটা শুধু ধুয়ে দিয়ে গিয়েছিলাম। এখন তুলসী তলায় একটু জল দিয়ে ধূপটা দেখিয়ে নিচ্ছি, ফুল দিয়েও দিচ্ছি। তারপরে এখন হচ্ছে খাবো। আর রোদটা এত বেরিয়েছে, প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য তাড়াতাড়ি করে এসে খেয়ে নিয়েছি, ভাগনাকেও খেতে দিয়েছি, দিয়ে ভাগনাকে একটু পড়তে বসিয়েছি। বিকালের সময় হবে না, অনেকজন পড়তে আসে, তাদের মধ্যে পড়াতেও একটু অসুবিধা হয় সন্ধ্যেতে। সেই জন্য এখন যেহেতু সময় আছে, আর ও খালি ঘোরাঘুরি করছে, টিভি দেখছে, সেই জন্য ওকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছি। ও অঙ্কগুলো করছি, আর সেই ফাঁকে এসে আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ফ্যান তো চালাতেই হয় না, ঘুরে হচ্ছে কাঁথা গায়ে দিতে হয়, ব্ল্যাঙ্কেটেও হয় না, পাতলা ব্ল্যাঙ্কেটেও হয় না। কাঁথাটা গায়ে দিলে মনে হয় বেশ ভালো লাগছে। আর আমার না একটু বেশি শীত লাগে, কেন জানি না, মোটামুটি মনে হয় একটু কাঁথাটা গায়ে দিয়ে মুখটা চাপিয়ে শুই, বেশ ভালো লাগে। দিয়ে বেড কভারটা ভালো করে ছেড়ে নিলাম, ছেড়ে একটু টান টান করে তারপরে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে কাঁথাগুলো আর বালিশগুলো ভালো করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর বিছানাটা না এরকম টান টান থাকলে আর সব কিছু গুছানো থাকলে না ভালো লাগে বেশ।
এখন এই মাকড়সার যে ফাঁদগুলো হয়েছে সেইগুলো ঝেড়ে নিচ্ছি। প্রত্যেক দিন ঝাড়লেও না তবুও কোথা থেকে হয়ে যায়। পরশু দিন ঝেড়েছিলাম, কালকে আর ঝাড়া হয়নি, সেই ফাঁদ হয়ে গেছে। দিয়ে একটু ফাঁদটা ঝেড়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন যদি একটু একটু করে করে রাখা যায় না, অনেকটা সুবিধা হয়। দেখো 12টা 10 হয়ে গেছে। এদিকে না আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়ে দিয়েছিলাম। জলটা একটু ফুটতে তাতে চালটা দিয়ে দিচ্ছি। আর এরকম জল ফুটলে চাল দিলে না ভাতটা বেশ ঝরঝরে থাকে। তারপরে এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজা করছি, ঢ্যাঁড়সও ভেজে নিয়েছি, পটলও ভেজে নিয়েছি। আজ পটলের দোরমা পরে করা হয়ে গেছে কথা বলতে বলতে। চিচিঙ্গা ভাজা আর ঢ্যাঁড়স আম দিয়ে টক হবে। আর যেহেতু শনিবার আমি নিরামিষ খাবো বলে নিরামিষই তরকারি করছি। আর তাদের জন্য মানে পরি ভাগনা বাবার জন্য মাছ ভেজে দেবো, আর তরকারিতে দেবো না। দিয়ে আনাজের খোসাগুলো ভালো করে গুছিয়ে নিলাম। এদিকে রান্নাও হয়ে গেছে, এদিকে আনাজের খোসা সমস্ত জিনিসও গুছানো হয়ে গেছে। আর হচ্ছে এদিকে হচ্ছে টকটাও বাকি ছিল, টকটাও হয়ে গেছে। দিয়ে সবাইকে না খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই গ্যাস টেবিলগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে পড়ে না রাগ করে বসে আছে, আমাকে বলছে মা ঘুমাবো। আমি বলছি দাঁড়া না, আর হচ্ছে আমি খেয়ে নিই, তারপরে একেবারে নিয়ে শোবো। সেই জন্য রাগে রেগে বসে আছে। আর এই মশলা পাউডারটা আগেই বলেছি আমি নিরামিষ দিনে বের করি, সেই জন্য ভালো করে মুছে রেখে দিচ্ছি। আর এই দেখো পরি কেমন রেগে বসে আছে এখানে, আমাকে দেখতে ছুটে এসে জড়িয়ে ধরলো। পরি কেমন রেগে গেছে দেখো, সে ঘুমোবে বলছিল, আমি বললাম খেয়ে নিই দিয়ে একসঙ্গে শোবো, দিয়ে রেগে গেছে, রেগে কান্নাকাটি করছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পরীকে এখন ঘুম করাবো। পরীর প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি একটু শোবো। শুতে এসে দেখি আমার রুমের পেছনে কেমন শিয়ালগুলো কি করছে দেখো। এখানে না শিয়াল দুটো বাচ্চা দিয়েছে, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, ওগুলো একটু বড় হয়েছে। না হলে প্রত্যেক দিন দুপুরে আর হচ্ছে রাত্রে খালি কী সব শব্দ করে। আর মানে সেই শব্দে আমরা ঘুমোতেই পারি না, যেন মনে হয় কি যেই ভিডিও করছি দেখে তারা ছুটে পালিয়ে গেল। দিয়ে বিকালে না উঠে পড়েছি এই পরীর জন্য সবেদা, বাড়ির গাছের সবেদা আর হচ্ছে এই মৌসুমিটা কেটে দিয়েছি। পরি কত খুশি দেখো, বললাম না পরি সমস্ত রকমের ফল খেতে খুব ভালোবাসে। এই সবেদা তো পেয়ে খুব খুশি হয়েছে, তাকে আর খাইয়ে দিতে হচ্ছে না। সে ছাড়িয়ে দিতে সে বলছে মা দাও আমি একা একা খেয়ে নেব। দিতে দিয়ে দিয়েছি, সে একা একা খাচ্ছে। আর বাচ্চাদের কোনো মানে যেটা বাচ্চারা খেতে ভালোবাসে সেটা দিলে না বাচ্চারা একা একাই খেয়ে নেয়, বাচ্চাদেরকে আর খাওয়াতে হয় না। শুধু ভাতটাই খাওয়াই, না হলে না পরি সমস্ত কিছু নিজের হাতে খেয়ে নেয়। এই ঝুমো চলে এসছে পরীকে নিয়ে একটু খেলতে যাবে বলে, ফল খাইয়ে দিয়েও পরীকে পাঠিয়ে দিয়েছি শুভর সঙ্গে। তারপরে হচ্ছে আমি দরঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, সন্ধে হয়ে এলো, প্রায় 6টা বেজে গেছে। দরঘরটা ঝাঁটিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো আছে সেগুলো ধোবো, ধুয়ে কাপড়টা চেঞ্জ করব, তারপরে হচ্ছে সন্ধ্যা দেব। প্রায় সন্ধ্যা হয়ে এলো, আর এখন তো 6:45 দিকে, মানে 6:30 6:45 দিকেই সন্ধ্যা হয়ে যায়। দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে সিঁদুর আর টিপটা পরে নিচ্ছি। এই সময়টা সকালে একবার চুলটা আঁচড়াই, আর এই সময়টা একবার চুল আঁচড়াই। দিয়ে ঠোঁটটা না প্রচুর খসখসা হয়ে গেছে, মানে ওয়েদারটা এমন, নয় শীত নয় গরম, মানে কী যে করবো খুঁজেই পাচ্ছি না। তারপরে সন্ধ্যা দিতে চলে গেছি। আর হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার সময় না আমি পুরো বাড়িটা ধূপ ধুনা আর কর্পূরে দিয়ে পুরো বাড়িটা ধুনা দিই, বেশ সুন্দর একটা গন্ধ, মানে বেশ ভালো লাগে এই গন্ধটা। সেই জন্য পুরো বাড়িটা ধুনো দিয়ে দিচ্ছি। তারপরে পরীকে আর ভাগনাকে হচ্ছে দুধ দিয়েছিলাম, দুধ বিস্কুট খেয়েছে, আমিও একটু দুধ মুড়ি খেয়েছি। দিয়ে ছাদে চলে এসেছি, বাচ্চাদের পড়াবো, এই কাপড়গুলো মিলবো, দিয়ে আবার গিয়ে ভাত হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর পরি দেখো কি করছে, খালি ডিস্টার্ব করবে, একটুও পড়াতে দেবে না।